দখল আর দূষণে স্বাভাবিকভাবে প্রবাহ হারিয়ে ফেলেছে পাবনার ইছামতি নদী। বিভিন্ন স্থানে জাল দিয়ে মাছ চাষ করছেন অনেক খামারি। আর কচুরিপানায় ভরে গেছে পুরো নদী। এতে বাধাগ্রস্ত নদীর প্রবাহ। পানি আটকে থাকায় বেড়েছে মশার উপদ্রব ও রোগবালাই। দুর্ভোগ চরমে উঠেছে স্থানীয়দের। পাবনার বেড়া সংবাদদাতার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নাদিরা সুলতানা। পাবনা সদরের পদ্মা নদী থেকে উৎপন্ন হয়ে সাঁথিয়া ও বেড়া উপজেলার হুরাসাগর নদীতে গিয়ে মিশেছে ইছামতি নদী। প্রায় ৪৪ কিলোমিটার দীর্ঘ ও ১২০ মিটার প্রস্থের এই নদী একসময় ছিল এলাকার প্রধান নৌপথ। ৭টির বেশি গ্রামের উপর দিয়ে প্রবাহিত নদীটিকে ১৯৯০ সালে সেচ প্রকল্পে যুক্ত করা হয়। কিন্তু নদীটির বিভিন্ন স্থানে নেট জাল দিয়ে বছরের পর বছর মাছ চাষ করছেন অনেক খামারি। এতে বাধাগ্রস্ত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। কচুরিপানায় ভরে গেছে পুরো নদী। মশা বাড়ায় দেখা দিচ্ছে ডেঙ্গু সহ নানা রোগ। আর সড়ক পথের উপর নির্ভরতা বাড়ায় কৃষকদের খরচ বেড়েছে কয়েক গুণ। এত সুন্দর নদী ইছামতি নদী, যে নাম করা নদী, সেখানে গোসলই করা যায় না। কিছু লোক মাছ চাষ করে যেখানে, সেখানে পরিষ্কার আছে। ১৬-১৭ বছর আগে এটা চলাচল ছিল, পরিষ্কার হয়ে গেলে আমাদের সুবিধা হয় আর কি। পুরো নদীর কচুরিপানা অপসারণ ব্যয় সম্ভব নয় বলে জানায় উপজেলা প্রশাসন। তো কচুরিপানার পরিষ্কারের যে বিষয়, এটা আসলে উপজেলা প্রশাসনের পক্ষে এত অর্থের সংস্থান করা আসলে সম্ভব নয়। এদিকে নদী পরিষ্কারে বোর্ড গঠনের আশ্বাস এই কর্মকর্তার। একটু কোথায় কি আছে সেগুলি দেখে আমরা হয়তো বোর্ডের কাছে একটা লিখবো যে অবস্থা, তখন সেই অনুপাতে যদি বোর্ড যদি অর্থ দেয় তখন আমরা এটা অপসারণ করতে পারবো ইনশাল্লাহ। দ্রুত কচুরিপানা অপসারণ ও মাছ চাষ বন্ধ করে ইছামতি নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনলে কম খরচে নৌপথে পণ্য পরিবহনের আশা কৃষক সহ সবার। নাদিরা সুলতানা, RTV।